চিকেন কারি তো আপনারা বাড়িতে অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন। এর স্বাদটাও অন্যরকম আর বানানোর পদ্ধতিটাও বেশ সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর রেসিপিটা। কড়াতে সর্ষের তেল গরম করে আগেই আমি আলুর টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করব না বা হলুদও ব্যবহার করব না। চিকেনটাকে আগে থেকেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আলু ভাজার তেলের মধ্যেই চিকেনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে রাখবো একটা বাটিতে। এবার ওই চিকেন ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ জিরে, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং একটু দিয়ে দেবো জয়িত্রী ফুল। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন গোটা মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একদম ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, ততক্ষণে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, 1 কাপ ফ্যাটানো টক দই আর 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মেখে নেব। এইভাবে ম্যারিনেশন করলে 10-12 মিনিট রাখলেই ম্যারিনেশন হয়ে যায়। এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, শুধুমাত্র মাংসের কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য তেলের উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়। এরপর দিয়ে দেবো 3 চামচ আদা রসুন বাটা। খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। আমি একটাই টমেটো ব্যবহার করেছি, কারণ আমি এখানে টক দই দিয়েছি ম্যারিনেশনের সময়। যদি টক দই না দেন তাহলে 2টো টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। এবার চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময়। মাঝে মাঝে ঢাকা দিয়েও রাখতে পারেন। এর ফলে চিকেন দিয়ে যে জলটা বেরোবে তাতেই চিকেনটা 50% মতন কুক হয়ে যাবে। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এতক্ষণ পর্যন্ত কিন্তু রান্নায় আমি কোনো লবণ ব্যবহার করিনি। ম্যারিনেশনের সময় লবণ দিলে চিকেন দিয়ে কিন্তু জল বেরোনো শুরু হয়, সেই জন্যই আমি লবণটা পরে দিয়েছি। কম আঁচে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। এতেই কিন্তু চিকেন আর আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কতটা সুন্দর এসছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন গরম জল। জল দেওয়ার পরে একবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করতে হবে 10 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, তবে মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবেন, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। 10 মিনিট পর ঢাকনাটা খুললে এর থেকে যে সুন্দর গন্ধটা বেরোবে তাতেই আপনি বুঝতে পারবেন রান্নাটা কতটা টেস্টি হয়েছে। হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল চিকেন কারি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।